হ্যালো এভরিওয়ান, আজ গ্রাফিক্স স্কুলের ফার্স্ট টিউটোরিয়াল। আমরা চেয়েছিলাম ফটোশপ বেসিক থেকে শুরু করতে, কিন্তু অনেকের রিকোয়েস্টের কারণে আমরা একটা অ্যাডভান্স লেভেল থেকে শুরু করতে যাচ্ছি। আমরা গ্রাফিক্স রিভার থেকে শুরু করব, কারণ অনেকে আমাদের পেজে মেসেজ দিয়ে জানিয়েছেন গ্রাফিক্স রিভারে তাদের কোনো ডিজাইন আইটেম অ্যাপ্রুভ হচ্ছে না, বারবার শুধু হার্ড রিজেক্ট হচ্ছে। যাই হোক, গ্রাফিক্স রিভারে ফুল কমপ্লিট টিউটোরিয়াল করার পর আমরা ফটোশপ বেসিক থেকে শুরু করব। আমাদের গ্রাফিক্স কোর্সের ক্লাস শিডিউল এমনভাবে সাজানো হচ্ছে যেটা সম্পূর্ণ নতুনদের জন্য। প্রথম থেকে স্টেপ বাই স্টেপে দেখানো হবে। ফার্স্ট টিউটোরিয়ালের বিষয় গ্রাফিক্স রিভার সাবমিশন। কি কি থাকছে আমাদের এই সেক্টরে: গ্রাফিক্স রিভার কি, বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রোশিওর, লেটার হেড, ফোল্ডার, রিজুমে, ইমেল সিগনেচার ইত্যাদি টেমপ্লেটে সঠিকভাবে তৈরি করা। পিএইচডি ফাইলগুলোর লেয়ার অ্যারেঞ্জমেন্ট, সঠিকভাবে আইটেম বা প্রোডাক্ট গ্রাফিক্স রিভারে আপলোড করা। গ্রাফিক্স রিভার ছাড়া কোডগ্রাফ মার্কেটপ্লেস নিয়েও বিস্তারিত টিউটোরিয়াল করা হবে, কারণ যারা কোডগ্রাফে কাজ করেন তারা সকলে জানেন এখানে আইটেম অ্যাপ্রুভ করানো অনেক সহজ, কিন্তু এই মার্কেটপ্লেসে সেল খুবই কম হয়। যাই হোক, সব কিছুই অ্যাপ্রুভ আইটেম দিয়ে দেখানো হবে আমাদের গ্রুপ এবং পেজে। এরপর পিএইচডি ফাইলের লিঙ্ক শেয়ার করে দেওয়া হবে, আপনারা ওইখান থেকে ডাউনলোড দিয়ে বিস্তারিত দেখতে পারবেন বা আরও ভালোভাবে বুঝতে পারবেন। আমাকে অনেকে পেজে মেসেজ দিয়ে জানিয়েছেন যে গ্রাফিক্স রিভারে ফার্স্ট পেজে যখন থাকে অ্যাপ্রুভ হওয়ার পরে, ফার্স্ট সেকেন্ড বা থার্ড পেজে চলে যাওয়ার পরে প্রোডাক্টটি সেল হয় না, সেল খুবই কমে যায়। এবং এক কথায় বলতে গেলে জানতে চেয়েছেন যে কিভাবে গ্রাফিক্স রিভারে অ্যাপ্রুভ করানো আইটেমগুলোর সেল বাড়ানো যায়। বা আরেকটি কথা বলি যে কোডগ্রাফে অনেকটাই সেল কম হয়, প্রচুর কম সেল হয়। অনেকের 500-1000 আইটেম অ্যাপ্রুভ করানোর পরও সেল সংখ্যা দেখা যায় 50 থেকে 60টি। এটা খুবই হতাশাজনক। তাই আমি বলবো যে সেল বাড়ানোর জন্য আপনার প্রচুর পরিমাণে প্রোডাক্ট মার্কেটিং করতে হবে। মার্কেটিং নিয়ে স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল করা হবে কিভাবে আপনি আপনার প্রোডাক্টের মার্কেটিং করবেন। এর জন্য বেসিক কিছু শেখা দরকার আপনার, কারণ আপনি গ্রাফিক্স ডিজাইনার। তার জন্য যে শুধু আপনাকে ডিজাইনই শিখে যেতে হবে বা এ ধরনেরই মার্কেট প্লেসে পড়ে থাকতে হবে এমন কোনো কথা নেই। আপনাকে বেসিক মার্কেটিং এর আইডিয়া থাকতে হবে, নয়তো আপনি আপনার প্রোডাক্ট সেল বাড়াতে পারবেন না। অনেক অ্যাকাউন্ট আছে গ্রাফিক্স রিভারে বা থিম ফরেস্টে যারা তাদের বিভিন্ন প্রোডাক্ট অ্যাপ্রুভ করানোর সাথে সাথেই 5 থেকে 6টা, 10 থেকে 15টা এরকম সেল হয়ে যায় সাথে সাথে, কারণ তাদের প্রোডাক্টের মার্কেটিং প্রচুর পরিমাণ মার্কেটিং করে। তো মার্কেটিং আপনি কোথায় কোথায় করতে পারেন? আমরা ফ্রি মার্কেটিং শিখবো কিভাবে ফ্রি মার্কেটিং এর মাধ্যমে প্রোডাক্ট সেল বাড়ানো যায়। এর জন্য আপনার কিছু সোশ্যাল সাইটে আপনার অ্যাকাউন্ট করতে হবে এবং প্রোফাইলগুলো খুব ভালো করে বানাতে হবে। এবং আপনার কোন সাইটে বেশি মার্কেটিং করবেন, কিছু সোশ্যাল মিডিয়া সাইটের মধ্যে মার্কেটিং করতে পারেন, যেখানে ফার্স্ট হচ্ছে পিন্টারেস্ট। আপনার পিন্টারেস্টে যদি ভালো একটি প্রোফাইল থাকে তাহলে আপনি হিউজ পরিমাণে সেল করতে পারবেন এখান থেকে। আপনি টুইটার, গুগল প্লাস এবং নিজের একটি সাইট তৈরি করে আপনি নিজের প্রোডাক্টের মার্কেটিং করতে পারেন। তবে আমি সাজেস্ট করব নিজের একটি সাইট এবং পিন্টারেস্টে মার্কেটিং করার জন্য, কারণ এই দুইটা ওয়েতে প্রচুর পরিমাণ সেল হয়। তাছাড়া ইনস্টাগ্রাম, এরকম অসংখ্য সাইট আছে বা অসংখ্য আছে জানে স্টেপ বাই স্টেপ আমি টিউটোরিয়াল করব ফ্রি মার্কেটিং কিভাবে প্রোডাক্ট সেলিং বাড়ানো যায়। সাইটের কথা বললাম, আপনারা অনেক সময় সার্চ দিয়েছেন বা নিজেই এই ভুক্তভোগী
অনেক সময় দেখেছেন যে ফ্লায়ার, ব্রোশিউর, বিজনেস কার্ড বা ওয়েব টেমপ্লেট ফ্রি মকআপ লিখে যদি আপনি সার্চ দেন, তো আপনি গুগলে অনেক সাইটের লিঙ্ক পান, যেখান থেকে আপনি ফার্স্ট পেজেই প্রথম থেকে ক্লিক করে যান এবং ফ্রি মকআপ খোঁজেন। কিন্তু অনেকগুলোই ফ্রি মকআপ পান, কিন্তু যেটা বেশি পছন্দ হয় ওইটা আপনি যদি ডাউনলোডে ক্লিক করেন, ক্রিয়েটিভ মার্কেট বা গ্রাফিক্স রিভার এইসব রিসেলেবল সাইটে চলে যায়। তো তারা তাদের প্রোডাক্ট মার্কেটিং ঠিক এইভাবেই করে, সাইটের মাধ্যমে। তো যাই হোক, স্টেপ বাই স্টেপ আমি টিউটোরিয়াল দিয়ে যাব ফ্রি মার্কেটিংয়ের, কিভাবে আপনি আপনার প্রোডাক্ট সেল বাড়াতে পারবেন। প্রথমে কিছু কথা বলে নেই, আমি এখনও নতুন এবং আমি এখনও শিখছি। তো আমার টিউটোরিয়ালে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই দয়া করে ভুলটি ধরিয়ে দেবেন। আর আমি যখন গ্রাফিক্স ডিজাইন শেখা শুরু করেছিলাম, তখন গ্রাফিক্স রিভারের জন্য কিভাবে প্রোডাক্ট তৈরি করে আপলোড দিতে হবে আমি জানতাম না, এবং আমি ভালো কোনো আর্টিকেল বা টিউটোরিয়ালও পাইনি গ্রাফিক্স রিভার নিয়ে। কিন্তু হঠাৎ করে আমি ফ্রিল্যান্সিং কেয়ারের একটি পেজ দেখতে পাই। পরে আমি তাদের ইউটিউব চ্যানেল থেকে আমার কাঙ্ক্ষিত গ্রাফিক্স রিভার টিউটোরিয়ালটি পেয়ে যাই, যেটা ছিল বিজনেস কার্ড সাবমিশন নিয়ে। আমি এই টিউটোরিয়ালটি দেখে বেশ কিছু ডিজাইন করি এবং তারপরে আমার প্রথম বিজনেস কার্ডটি অ্যাপ্রুভ করায়। ফ্রিল্যান্সিং কেয়ারের সিইও অ্যান্ড ফাউন্ডার, আমাদের সকলের প্রিয় এমডি নুরুল্লাহ ভাই, তার এই নন প্রফিট অর্গানাইজেশন থেকে অনেকে অনেক কিছু শিখতে পেরেছে, জানতে পেরেছে এবং সঠিক পথ বেছে নিতে শিখেছে। আমি ধন্যবাদ জানাই নুরুল্লাহ ভাইকে আমাদের সকলের জন্য এত সুন্দর একটি গ্রুপ উপহার দেওয়ার জন্য। আমি ভিডিও ডিসক্রিপশনে ফ্রিল্যান্সিং কেয়ারের লিঙ্ক দিয়ে দিব। আপনি যদি অনলাইনে নতুন হয়ে থাকেন বা একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে চান, অবশ্যই ভিজিট করবেন, কারণ আপনার অনেক অজানা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এখান থেকেই। ওকে, চলুন শুরু করা যাক। গ্রাফিক্স রিভার কি? আপনারা আমার স্ক্রিনে যে সাইটটি দেখতে পাচ্ছিলেন এতক্ষণ, এটি গ্রাফিক্স রিভার। গ্রাফিক্স রিভার একটি রিসেলেবল মার্কেট, যেখানে আপনি আপনার ডিজাইন তৈরি করে সেল করতে পারবেন। তবে আপনাকে আগে আপনার তৈরি করা প্রোডাক্টটি অ্যাপ্রুভ করাতে হবে, তারপরে আপনি এখান থেকে সেল পাবেন, বা আপনার ডিজাইন যদি কারো পছন্দ হয় সে এটা কিনে নেবে, এর জন্য আপনি একটি পার্সেন্টেজ পাবেন। গ্রাফিক্স রিভার আপনাকে 50% পার্সেন্টেজ দেবে পার্সেলে। তো যত কয়বার সেল হবে আপনি ততবারই ডলার আপনার অ্যাকাউন্টে যোগ হবে। $50 হইলে আপনি এই সাইট থেকে উইথড্র দিতে পারবেন স্টেকারদের মাধ্যমে। গ্রাফিক্স রিভারে অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, বা আপনি অনেক ধরনের প্রোডাক্ট ডিজাইন করে আপনি আপলোড করতে পারেন। তো চলুন দেখা যাক কি কি প্রোডাক্ট আপনি এখানে আপলোড করতে পারবেন বা ডিজাইন করে জমা দিতে পারবেন। এখানে প্রিন্ট ডিজাইনের আপনি ব্রোশিউর, কার্ড, ইনভাইট, বিজনেস কার্ড, ফ্লায়ার, ফুড মেনুস, ম্যাগাজিন, প্যাকেজিং, স্টেশনারি, বিভিন্ন ধরনের ডিজাইন, তাছাড়া ওয়েব এলিমেন্টস আছে, ব্যানার, বুলেটস, ব্যাজেস, এরকম ভেক্টর ফাইল জমা দিতে পারবেন। প্রেজেন্টেশন আছে, প্রেজেন্টেশনের মধ্যে পাওয়ার পয়েন্ট, স্লাইড শো, এই ধরনের অনেক সেল পাবেন। পাওয়ার পয়েন্ট, স্লাইড শো আছে। এরপর আইকন, আপনি ভেক্টরের ডিজাইন যদি ভালো করেন তাহলে এটা আপনি ডিজাইন করে জমা দিতে পারবেন। তো আমরা বিজনেস কার্ডের একটু ফার্স্ট, আমরা যেহেতু বিজনেস কার্ডের টিউটোরিয়াল করব, তো বিজনেস কার্ড ক্যাটাগরি থেকে আমরা একটু ঘুরে আসি। এইখানে বিজনেস কার্ড, আপনার অ্যাপ্রুভ হওয়া বিজনেস কার্ডই আছে সবগুলা স্ক্রিনে। আপনার এখানে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা অ্যাপ্রুভ হওয়া, সবগুলোই অ্যাপ্রুভ হওয়া বিজনেস কার্ড। তো দেখুন, এগুলো আজকেই অ্যাপ্রুভ হয়েছে। তো আজকে অ্যাপ্রুভ হয়েও সেল মোটামুটি ভালো। এটা 2বার সেল হয়েছে। এই বিজনেস কার্ডটি 1বার সেল হয়েছে, এটা 2বার, এটাও 2বার সেল হয়েছে। তো মোটামুটি আপনি অ্যাপ্রুভ করাতে পারলেই 1-2 দিনের মধ্যে ফার্স্ট পেজে যদি থাকে
তাহলে আপনার মোটামুটি সেল পাওয়া যায়। এরপরে টপ সেলার আপনারা দেখতে পারবেন ক্যাটাগরি থেকে, টপ সেলারে ক্লিক করে। এই বিজনেস কার্ডটি দেখুন 212 বার সেল হয়েছে $5। তাহলে বুঝুন একটা বিজনেস কার্ড থেকে কি পরিমাণ ডলার ইনকাম করেছে সে। তারপরেরটা সেল হয়েছে 286 বার, তারপরেরটা 269 বার। এভাবে প্রচুর পরিমাণে সেল হয় বিজনেস কার্ড। তো এখানে আপনি লোগো ডিজাইন করেও, আপনি লোগো যদি কোয়ালিটি সম্পূর্ণ হয়, এই সাইটের উপযুক্ত হয়, তাহলে আপনি লোগো ডিজাইন করে এখানে জমা দিতে পারবেন। তাছাড়া অনেক কিছুই আছে, আপনি অনেক প্রোডাক্ট আপনি ডিজাইন করে জমা দিতে পারবেন। জাস্ট একটু বেশি গ্রাফিক্স এবার বেশি ঘাঁটবেন যেটা, এবং দেখবেন যে কোন প্রোডাক্টগুলো বেশি সেল হয়, আপনি ওই প্রোডাক্টের উপর কাজ করতে পারেন। শুধু প্রিন্ট ডিজাইন নিয়ে কাজ করবেন এমন না, ফটো ম্যানিপুলেশন আছে, এইরকম অনেক ধরনের প্রোডাক্ট আপনি পাবেন যেগুলো প্রচুর পরিমাণ সেল হয়। তাছাড়া আমি শুধু বিজনেস কার্ড দিয়ে দেখিয়েছি এবং ভালোভাবে বুঝেছেন কিনা জানি না। তারপরেও যেভাবে আমি বিজনেস কার্ড দেখিয়েছি, ঠিক ফ্লায়ারও একইভাবে আপনার ফ্লায়ার ক্যাটাগরিতেও আপনি দেখতে পারবেন ফ্লায়ার এবং টপ সেল যে প্রোডাক্টগুলি। তো আমি একটি কথাই বলবো যে গ্রাফিক্স ডিজাইনার যারা, তাদের মার্কেট প্লেস থেকে ইনকাম, সবাই মার্কেট প্লেসের দিকে দৌড়ায়, কিন্তু আপনার গ্রাফিক্সের বারে যদি ভালো একটি প্রোফাইল থাকে, মোটামুটি আপনার যদি 60 থেকে 100টা প্রোডাক্ট অ্যাপ্রুভ থাকে, বা আস্তে আস্তে যদি আরও বাড়ান, তাহলে প্রতিদিন 5 থেকে 6টা সেল ধরে নেওয়া যায়। আর যদি মার্কেটিং করেন তাহলে প্রচুর পরিমাণের সেল বৃদ্ধি পাবে। তো আপনি বুঝুন, গ্রাফিক্স এবার যদি আপনার প্রোফাইল বড় করতে পারেন, তাহলে পার ডে আপনি কোনো কাজ না করেও হিউজ পরিমাণ ডলার ইনকাম করতে পারেন, বা একটা ইনকাম আসতে পারে এখান থেকে। তো এই জন্য আমি সবাইকেই সাজেস্ট করব যে শুধু মার্কেট প্লেস কন্টেস্ট নিয়ে পড়ে থাকবেন না, গ্রাফিক্স এবার ভালো একটি প্রোফাইল করার চেষ্টা করুন। তাহলে অবশ্যই যখন আপনার কোনো কাজ থাকবে না, বা সবসময় যে আপনি কাজ পাবেন এমন কোনো কথা নাই, এইখান থেকে আপনি তখন একটি অ্যামাউন্ট পেতে পারেন যে আপনার জন্য খুব হেল্পফুল হবে। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন গ্রাফিক্স রিভার কি। আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো গ্রাফিক্স রিভারের জন্য একটি বিজনেস কার্ড কিভাবে তৈরি করবেন, কাপস, ইমেল সিগনেচার ইত্যাদি আইটেম তৈরি করে দেখাবো। আশা করছি টিউটোরিয়াল সবার কাজে আসবে। আপনি যদি মনে করেন আমাদের টিউটোরিয়াল আপনাদের কাজে আসবে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এখানে শেষ করছি।